কাজ করতে এসেছেন? হ্যাঁ, কাজ করতে আইছি আমরা। আসলে তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে গাইজ আজকে সকাল 6:30 বাজে আমি আজকে আমাদের গ্রামের মাঠে কাজ করতে যাব। তো সূর্যটা ওই দিক থেকে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ফাইনালি আমাদের চকে অর্থাৎ মাঠের ভিতরে চলে এসেছি। তো আমাদের মাঠটা কিরকম পরিবেশ আপনাদেরকে একটু দেখাই। আমাদের এই গ্রামের পুরা মাঠটা ধরে কিন্তু আপনাদের পেঁয়াজের আবাদ হয়। পেঁয়াজের আবাদ ছাড়া অন্য কিছু আবাদ কমই হয়, বেশিরভাগই পেঁয়াজ আর রসুন এবার তো যেহেতু মানুষ রসুন খেত কম লাগিয়েছে, তো পেঁয়াজের আবাদই যেহেতু বেশি হয়, তো এবার পেঁয়াজের দাম নেই। তো এক চাচার থেকে শুনে দেখা যাক, কিছু কামলা এখানে আছে, শুনে দেখা যাক তারা আসলে কীরকম ফিল পাচ্ছে আর কীরকম দাম দর কি। আমি একটু কমে জানি, তো তাদের কাছ থেকে শুনে। আর গাইজ মানুষের পেঁয়াজের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে, কিন্তু সম্ভবত দাম একটু কম। তো চলেন এদের কাকারা এখানে আছে, কাকাদের থেকে কিছু শুনে নেই যে আসলে পিসটা কিরকম ফলন হয়েছে আর কিরকম দাম। তো কাকা, আমরা কি কাজ করতে এসেছেন? হ্যাঁ, কাজ করতে আইছি। আসলে পিস তো মোটামুটি ফলন ভালোই হয়েছে নাকি? আল্লাহ দিলে ফলন ভালোই হচ্ছে, দাম পাচ্ছে না। তো দাম সম্ভবত কম আর কি নাকি? হ্যাঁ, দাম কম পাচ্ছি, আমাদের পড়তে হচ্ছে না। তো আর গাইজ পিস কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু ফলনও খুব সুন্দর হয়েছে, কিন্তু কাকাদের দাম দরের সাথে পোষাচ্ছে না। যেখানে 1200 থেকে 1500 টাকা বস্তা সার বীজ কিনে তারা পেঁয়াজে ঢেলেছে, কিন্তু দেখেন 800 থেকে 700 টাকা মন পেঁয়াজ তারা আসলে আসলে গাইজ আমাদেরও এই অবস্থায় হবে। যাই হোক, আমাদের যেন এই কাজ না করতে হয়। কেউ আসলে আজ দাম নাই, কাল হয়তো দাম হবেই ইনশাল্লাহ। সরকার হয়তো দেশের অবস্থাটা সেরকম একটা ভালো না, সেজন্য দাম একটু কম যাচ্ছে। তো কাকা বললো এক লোক, আমাদের বড় ভাই দাঁড়িয়ে রয়েছে, আমার আশা থেকে সম্ভবত দাঁড়িয়ে রয়েছে। তো আমি আসলে বাসায় আসছিলাম একবার, আরেকবার বাসায় গেছিলাম এই আপনার মোবাইলটা এনে আপনাদেরকে ভিডিও করার জন্য, যে বললে মাঠে কি অবস্থা কি দেখানোর জন্য। তো যেহেতু আমি রাইড ব্লগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, না আপনাদেরকে এটাও দেখানো উচিত যে কোথায় কি হচ্ছে আর কি। তো চলেন বড় ভাইয়ের কাছে গিয়েই জেনে নেই কি হয়। ফাইনালি আমি কিন্তু আমার বড় ভাইয়ের কাছে চলে এসেছি। তো পিজের ক্ষেতটা সেই রকম একটা, মানে আমার মতে আমাদের এই ভুঁইতে চকের সেরা পেঁয়াজ হয়েছে। তো বড় ভাই, পেঁয়াজটা আসলে কি রকম হয়েছে আমাদের? পেঁয়াজটা আসলে ভালো হয়েছে, মোটা পেঁয়াজ হয়েছে। তো বড় ভাই কথা বলতে শরম পাচ্ছে। এই যে পেঁয়াজ আপনাদেরকে এক কাছ থেকে আমি দেখাই, আপনাদেরকে এক কাছ থেকে আপনাদের তুলে দেখাই। এই যে দেখেন গাইজ, আসলে খুব সুন্দর পেঁয়াজ। আপনার ভিডিওর ভিতর কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু রিয়েলিটি ভাই খুব সুন্দর পেঁয়াজ হয়েছে বড় ভাইদের। এই খ্যাত কিন্তু বড় ভাইদের না, যে খ্যাত মালিক সে আসলে হাটে গেছে, পেঁয়াজ নেই হাটে গেছে। তো আমিও কাজ করতে এসেছি, ভাইও কাজ করতে এসেছে, ভাই বড়, সেজন্য আমি আসলে বাসায় গেছিলাম। আর গাইজ আমিও কিন্তু পেঁয়াজ তুলতেছি। আমি কিন্তু আগের থেকেই বলছি, আমি আসলে ভিডিও বানাই আপনাদেরকে খুশি করার জন্য। আমিও কিন্তু বর্তমানে কামলা দিয়ে খাই, আর স্কুলে পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকাফাঁকি কাজ কাম করি। তো দেখেন পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটু কাছে নিয়ে আসো গাইজদের দেখাও, আসলে খুব সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। তো দেখেন এইভাবে পেঁয়াজ তুলে এইভাবে ড্রপ করে আপনার এই পাতাটুকু কেটে ফেলে দিতে হয়। এটুকু আর কোনো কাজ নেই, আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো দেখেন এইভাবে তুলে আপনার দুই হাত দিয়ে খুব দ্রুতই তোলা যায়, আস্তে তোলা সবাই তো জোরে, সবাই দ্রুতই তুলতে পারে। এইভাবে অল্প অল্প নিয়ে শুধু এইভাবে কেটে এই ডিশে তুলে দিতে হয়। তো আমি এই পেঁয়াজগুলা খুবই মানে ভিতরে দেখুন বড় বড় পেঁয়াজ ছিল আর কি, সেগুলা তুলে বাসায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, তবে কিচ্ছু করার নাই। পেঁয়াজগুলা যেহেতু আমার না, এটা অন্যায় হবে, সে আমাকে টাকা দিয়েই কাজ নিয়েছে, তো এটা করা উচিত নাই। তো এগুলো কেটে দিলাম। এসব পেঁয়াজ এরকম বড় বড় পেঁয়াজ অনেক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।